উন্নতা অনিতা সুস্মিতা সুস্মিতা উন্নতা অনিতা অন্তরা সোনালী কাঠলি কবিতা লা 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 কেউ দেয় না এরা শুধু বাকি নেয় টাকা কেউ দেয় না যদি একবার বাগে পাই কাউকে ছাড়বো না ইস্টা পড়ে গেছে মাইরিদা ঝড়ের মতো পড়ে গেছে ও বৌদি কিছু বানাতে মালের দাম পড়ে গেছে ও বৌদি মানে কি লাগে উঠে এসো এই দেখো আলতা সিঁদুর আয়না চুরুনি জালি সাবান ও বৌদি বড় বড় সুচ লাগবে সুলভ মূল্যে দেওয়া হবে এটা কি জালি ও এই জালি সাবান মানে এই জালি তুই জলে ভিজে গায়ে ঘষবে দেখবে গেঁজা কেটে বেরিয়ে যাবে এটা হলো সিঁদুর ও বৌদি মা তৃতীয় মানে যদি কোনো বৌদি একবারে খবরের গ্যারান্টি তার স্বামী সারা জীবন মদ খাবে না মাথার চুল নেই মাথার চুল হালকা নিয়ার তেল না না নিয়ার নিয়ার কাকে বলা হয় নিয়ার যার মাথায় চুল নিয়ার তাকে বলা হয় নিয়ার ও এই তেল মাথায় মাখবে দেখবে হাঁটুর নিচে ঝুলছে কুকুর গোছা ভরা চুল মারি মারতি বৌদি চুল এত বড় হতে পারে ঝাড়তে দেবে ওই চুল দেখবে গড়াগড়ি খাচ্ছে ও বৌদি নিয়ে যাও টাকা নেই কি আছে একদিন পরে দেবে 2 মাস পর দেবে 6 মাস পরে দেবে কি আছে নেবে না আমার মনে হয় এই গ্রামে কোনো বৌদি সিঁদুর পরে না ও বৌদি পড়তে পারে অদম এই গ্রামের জীবনে আসবে না হ্যাঁ তবে ভাড়াই জমিদারি সেই করে মনে করি বিশেষ ঘোষণা যে সমস্ত ভদ্রমহিলা আমার কাছ থেকে মাল বাকিতে যেমন টাকা দেয়নি আমি সেই সমস্ত মেয়ের বলছি ওরকম যে কটা হয়েছে দিয়ে যাবে যদি টাকা দাও মারি মাতি বলছে আমি জায়গা দেখাবো আমি গালাগালি করবো সেই সমস্ত মেয়ের নাম হলো সাগরিকা অনামিকা দীপালি প্রিয়ারি মা মধুরিমা নলমিতা অনিমা চাষিমা 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 মালপিতো বলে চুকাই ভালো মানুষ হট চুকাইয়ে ভাই মালপিতো বলে চুকাই ভালো মানুষ হট চুকাইয়ে ভাই টেনশন দূর হয়ে যাবে বিকালে দুদুপি মালপিতো বলে চুকাই ভালো মানুষ হট চুকাইয়ে ভাই মালপিতো বলে চুকাই ভালো মানুষ হট চুকাইয়ে ভাই টেনশন দূর হয়ে যাবে ফ্রি দুদুপি সকালে দুদুপি দুদুপি বিকালে দুদুপি দুদুপি সকালে দুদুপি নমস্কার নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই আপনারা কম বেশি সবাই আমাকে চেনেন আমি সেই বিখ্যাত দুধওয়ালি দীপ্তি দত্ত দুধ না খেলে হবে না ভালো ছেলে কিন্তু এখনকার মানুষ বলছে সম্পূর্ণ তার উল্টো দুধে জল মধু বল তার একটা উদাহরণ দিয়ে শুনুন আমাদের বাড়ির ঠাকুর মশাই রাতের অন্ধকারে কাঁটাপালা ফাঁক করে এনে মদ কিনে এনে ওই মদ জল দিয়ে খাবে আর সকালবেলা যখন ঠাকুর মশাইয়ের বাড়ি আমি দুধ দিতে যাব আমাকে ডেকে বলবে দীপ্তি দুধে জল মেশাসনি দাও দীপ্তি আলাপ করে বলতে পারে দীপ্তির দুধ খাঁটি দুধ ভালো আছো কপা নিবি ভাই বাবা আমার তো পানে কি করবো কে রে হয়তো আমি কেলে আই তো ঠিক চিনতে পারলাম নি ও ব্যবসা করছে কর 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 ব্যবসা তো ভালো জিনিস ব্যবসায় বসত লক্ষ্মী সর্বসুখ চাষে আর মজুর কুকুরের সমান হেই দেখ আমরা ঘুরি দেশে দেশে তা ব্যবসা করছিস কর জানিস ভাই কারো যেন বাকি রাখি দিস না আজকালকার মানুষরা না খেলে আর দিতে চায় না দাদা কে কার জ্ঞান দিচ্ছে মাঝে ওর মাসির মেয়ের বিয়ে ও আমার বাড়ি গেছে বলো মারদা আমার মাসির মেয়ের বিয়ে মারদা তুমি কি আমার মাল আমার দিচ্ছ কি বলবো মারিদা ও আমার বাড়ি বসে এত শ্বাস হয়েছে তাও ধরে তুলতে হয়েছে
মাঝে সেইটা দিদি করে 6 মাস দেয়নি। এ টাকা দে। ও বাবা এই সেই মুখ পোড়া কেলে যার ভয় ওদের পাড়ায় যাই না আমি হেলে দুলে কোন রকম হুড়ি দিয়ে চলে যাও। দেখ ভাই কেলে বল। সেই যখন তো টাকা দেওয়া হয় না সপ্তাহখানে দেরি কত টাকা তো দিয়ে দেবো। না না বলো মাঝে যে 6 মাস দেয়নি সেই একশো টাকা দেবে কি করে? এই দুটো দিন দেরি কর টাকা হেঁটে তোর বাড়ি চলে যাবে। ও বৌদি বলো দেখো যে 6 মাস দেয়নি সে দুটো টাকা দেবে কি করে? দেখ কেলে আমার কাছে টাকা থাকা মানে তোর ব্যাংকে টাকা আছে টেনশন কি রে? তুই টাকা দিবি না তো? টাকা দিয়ে দেবো। তুই টাকা দিবি না তো? মা কালী দিব্যি। দাদা কেউ করতে আমি টাকা পাই তো আমি ওর দুধ ধরে আদায় করে নেবো। দেখ ভাই কেলে তুই একটা ইয়াং ছেলে আমি একটা ইয়াং মেয়ে এতগুলো লোকের সামনে এইগুলো বলে আগে সর না মার তুই জানুয়ারি কি হয় আমার মেরা আমার গা দে না মানে মাদিমার শরীরটা অন্যরকম হয়ে যায়। তুই আমার টাকা ফেলে কথা বল। শোন বলি ওরে গেলে তুই বড় ভালো ছেলে পথ ছেড়ে দে না আমার। এই অনেক দিনের বাকি বুঝে গেছে দি ফাঁকি অনেক দিনের বাকি বুঝে গেছে দি ফাঁকি ফাঁকা যা করবো আদায়। এই ফাঁকা জায়গা না কই মানে এই দেখ 5-6 মাস পর হইতে বেশি আমি তো ছাড়বো তাই টাকা ফেলে কথা বল। শোন বলি ওরে গেলে তুই বড় ভালো ছেলে পথ ছেড়ে দে না আমার। অনেক দিনের বাকি বুঝে গেছে দি ফাঁকি অনেক দিনের বাকি বুঝে গেছে দি ফাঁকা যা করবো আদায়। ছেড়ে দে আমাকে করিস না ঝামেলা পেয়েছি বাগে আজ সামলা ঠেলা। ছেড়ে দে আমাকে করিস না ঝামেলা পেয়েছি বাগে আজ সামলা। টাকা দে। দেখ কেলে তুই যদি এইরকম আমার সাথে অসভ্যতামি করি আমি চিৎকার করে লোক ডাকবো। ডাক 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 তুই তো কোন মা তুই ডাকবি ডাক টাকা ফেলে কথা বল। চিৎকার করে লোক ডাকবো রে ভাই। এই চোর মার বড় গলা বলে রে সবাই। ও ভগবান আমার নাকি বড় গলা। এই ওদিনে সবাই বলে চোর মার বড় গলা। এমনই তোর ছেলে আগে দেখিনি। এই ফেলে লোকে দিতে হয় সেটা জানিস নি? এই কেলে আমি খেয়ে তো দিইনি। এ লাবাচি মনে নি লোকের খেলে দিতে হয়। চিৎকার করে লোক ডাকবো রে ভাই। চোর মার বড় গলা বলে রে সবাই। এমনই তোর ছেলে আগে দেখিনি। খেলে লোকে দিতে হয় সেটা জানিস নি? টাকা আমি দেবো না কি করবি কন্যা টাকা আমি দেবো না কি করবি কন্যা হাত দিয়ে দেখ না আমার। অনেক দিনের বাকি বুঝে গেছে দি অনেক দিনের বাকি বুঝে গেছে দি ফাঁকা যা করবা দায়। ছেড়ে দে আমাকে করিস না ঝামেলা পেয়েছি বাগে আজ সামলা ঠেলা। ছেড়ে দে আমাকে করিস না ঝামেলা পেয়েছি বাগে আজ সামলা। এই টাকা দে। দেখ কেলে তুই যত এইরকম আমার সাথে অসভ্যতামি করি আমি টাকা দিতে পারবো না কেউ কি করে আছে করে রে। তুই টাকা দিবি না তো? না। টাকা কোথা থেকে হাত রাখলো টাকা দে। এই টাকা দে। টাকা দে। হায় 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 রে আমি ঠিক বুঝতে পেরেছি মেয়েটা রাজি নয় ছেলেটা জোর করে টেনে তুই আড়ালে আড়ালে নিয়ে গিয়ে বিভিন্ন কালারিং পাপ করবে। ছাড় মুখ করে ছাড় ওরে ছাড় ছাড় ছাড়। হারা ভাই গোড়া ভাই মা ষষ্ঠীর গোয়ার কর। হারা ভাই গোড়া ভাই মা ষষ্ঠীর গোয়ার কর। হারা ভাই গোড়া ভাই। সারা বাবা ছাড়ার ব্যাস ওরা জন্ম দিয়েছে। হু আর ইউ? আই এম প্রধান হুকুমতলা। প্রধান গুমতলা মার দিয়ে আমি বিচার চাই। ও দিদি আমার পিছনে আগে করো এই দিদি আমার টাকা দাও এই দিদি আমার টাকা দাও। এই ছাড় আমার পুরো বেতা হয়ে গেছে। বাবা বেতা প্রধান গুমতলার আবার বেতা ওদি তোমার কোথায় বেতা হয়েছে? বিচার করে করে আর কলম ধরে ধরে আমার আঙুলের ভাগ্যটা বেতা হয়ে গেছে। এমন তো তুই বলছো আমি তো অন্য কিছু ভেবে বসে আছি। মার দিয়ে আমার টাকা দিদি আমার টাকা আমার টাকা দিদি আমার টাকা আমার টাকা এই ছাড় একজন একজন করে বলবি লেডিস ফার্স্ট। জানি জানি এই কি জানিস রে? আমি সব জানি। হ্যাঁ। তুমি একটা মেয়ে লোক ও একটা মেয়ে লোক তুমি ওরা বলবে ওরা তোমরা ভালো। তা দিদি ও স্টেশনারি দোকান আছে তা আমি ওর কাছে কটা ইমিটেশনের জিনিস কিনি তা দিদি টাকা দিয়ে দিই করে দেয়া হয় না। দিবি কবে তুই? এই তুই জানিস না একজন কথা বলে তখন আরেকজন চুপ করে থাকতে হয়। জানি জানি এই কি জানিস রে? আমি সব জানি। হ্যাঁ। সারা লাইন এক হয়ে গেছে। তা দিদি আমি ওর বলেছি দেখ গেলে সেই যখন তো টাকা দেওয়া হয় না তা সপ্তাহখানে দেরি কর তো টাকা তো দিয়ে দেবো। ওদি বলো মানে যে 6 মাস যায়নি
সে দিদি 100 মতো টাকা দেবে কি করে? এই তোর বাবা মা সেখানে মাদার যখন কথা বলে ফাদার তখন চুপ করে থাকতে হয়। বলো তোমরা বলো। ওদি তবুও কথা শোনে নে। আমি দেখ কেলে সপ্তাহে যখন তার পোষায় না, তার দুটো দিন দেরি কর, টাকা হেঁটে তোর বাড়ি চলে যাবে। এই দেখ তোর না। আরে বাবা, আরে বাবা। হাউ, হাউ, হাউ। ইয়া বৌদি, উঠে আয় তো। তারপর দিদি ওদি এমন ওই মুখ পড়া কেলে আমার কি বলেছে জানো? কি বলেছে? বলে দুধ ধরে আদায় করে দেবো। আমি ঠিক বলেছি। চুপ করো কেলে। তুমি টাকা চাইছো না, তুমি চাইছো ওই মেয়ের সরলতার সুযোগ নিতে। কিন্তু একটা কথা মনে রেখো, এই প্রধান হুকুমতুল্লাহ কোনো সুযোগ সন্ধানীকে প্রশ্রয় দেয় না। মারি, তুমি আমার কথা শোনো। যে দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারত মাতা উপাধি পেয়েছিলেন তিনি একজন মহিলা। যে দেশের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তিনিও একজন মহিলা। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একজন মহিলা। সব থেকে বড় কথা, কি কথা দিদি? এই অঞ্চলের প্রধান আমি হুকুমতুল্লাহ, আচ্ছা। আমি একজন মহিলা। হ্যাঁ। আর একটা মেয়ে ছেলে ধরা মানে আমার ধরা। মারি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। মেয়েদের গায়ে হাত দিলি কোন সাহসে? আমি হাত দিই তো। মেয়েদের গায়ে হাত দিলি কোন সাহসে? মারি দিয়ে খেলা লগা দিতে হয়, জানে না রে। খেলা লগা দিতে হয়, জানে না রে। হাই বাবা একই কথা নেই লজ্জা, দোকান কাটা পায়ের উপর পা দিয়ে কোমর বেঁধে ঝগড়া করে। মানহানির কেস দাও ওরে মানহানির কেস দাও ওরে মানহানির কেস দাও ওরে রে মানহানির কেস দাও ওরে যে তুই আমার কি কেস দিবি না, টাকা ফেলে কথা বল। নেই মামা সিগান কাউকে করে না সম্মান। এ, কষ্ট করে আমরা খাই খেলে। দেখো দিদি দেখো, তোমার সামনে ওই ছেলে যদি এত বাজে বাজে ইঙ্গিত দেয়, তোমার পেছনে আমার কি অবস্থা করছে ভেবে দেখো। ছাড়িয়ে লাভাইনি, আমরা মাথা ঘাম পায়ে ফেলে খাই, চুরি করে খাই না। শিখা নেই যার পেটে, সমাজে নেই কোনো তার দাম। এ তোর মুখে মিষ্টি কথা, অন্তরে কালো জাম। এই অন্তরে কালো জাম তার মানে? মারি দে ওরা সাজি ভাবি আদে বাড়ি দেয় ছুতর কীর্তন। নেই মামা সিগান কাউকে করে না সম্মান। কষ্ট করে আমরা খাই খেলে পায়ে মাথা ঘাম। শিখা নেই যার পেটে, সমাজে নেই কোনো তার দাম। ওদের মুখে মিষ্টি কথা, অন্তরে কালো জাম। সুযোগ বুঝে মালো করে ছুরি রে। হাই বাবা একই ছেটা নেই লজ্জা, দোকান কাটা পায়ের উপর পা দিয়ে কোমর বেঁধে ঝগড়া করে। মানহানির কেস দাও ওরে মানহানির কেস দাও ওরে মানহানির কেস দাও ওরে মানহানির কেস দাও ওরে। তুই আমার কেস দে না, কেস দে না। কেস দিবি আয়। এই আমি তো ঠেকা। গাং পাঠালে 14 নম্বর। ও না, আমি এটা বলবো। কি ভাই? আমি বলছি আমার একজনের কথা শুনে ম্যাডাম বিচার হয় তাই। না ভাই তুই ঠিক কথা বলেছিস, দুজনের কথা শুনে আমার বিচার করা উচিত ছিল। তুই অনেকক্ষণ থেকে কিছু বলতে চাইছিস, কি হয়েছে ব্যাপারটা আমাকে খুলে বল তো। ও না, তাহলে আমি বলি। বল ভাই, বলছি হ্যাঁ। বল ভাই বল। ধরো তোমার কাছে আমি টাকা পাই, পাস তুমি আমার বাড়ির সামনে দিয়ে স্কুটি নিয়ে ভ্রুম 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 করে চলে যাচ্ছ, যাচ্ছি। তাহলে আমি তোমার কি ধরে আদায় করবো? কেন ভাই তুই আমার স্কুটি ধরে টাকা আদায় করে নিবি? থ্যাংক ইউ গুড গার্ল গুড গার্ল। ওই যে এবার ধরো আমার কাছে তুমি টাকা পাও, পাস আমার এই ব্যবসা আছে, আছে আমি তোমার সামনে চলে যাচ্ছি, যাচ্ছিস। তাহলে তুমি আমার কি ধরে আদায় করবে? কেন ভাই তোর ওই মনোহরি ব্যবসা ধরে আমি টাকা আদায় করে নেবো করে। থ্যাংক ইউ গুড। ওই যে এবার ধরো ওর কাছে আমি টাকা পাই, পাস ওর ওই দুধ ব্যবসা আছে, আছে। তাহলে আমি ওর কি ধরে আদায় করবো? কেন রে ভাই তুই ওর দুধ ধরে টাকা আদায় করবি? তাহলে তোমরা এখানে আমি কি বলছি তোমরা বিচার করে বলো। মুখ পোড়া, তুই ওই ড্যামের দুধ ধরবি বলেছি? হ্যাঁ, আমি এই গরম ভাতে হাত দেওয়া বলেছি। করেছি বিচার না জেনে ঘটনা। দেবাশিস বলে আমায় ক্ষমা করো না। এই দেওয়াশি বলে তুই টাকা ফেলে কথা বল। করেছি বিচার না জেনে ঘটনা। দেবাশিস বলে আমায় ক্ষমা করো না। খেলাতে উল্লো পাখি গিয়ে রে। হাই বাবা একই কথা নেই লজ্জা, দোকান কাটা। দিদি আজ আমরা লেখাপড়া শিখে বেকার, তাই তো করছি হোকার। একবার কি ভেবে দেখেছেন দিদি, দোকানদারা সারা বাকিরা হালকা সময় সেই দোকানদার টাকা পায় না, আর যখন তার মজুর হালকা সেই দোকানদার তার মজুর না টাকা দেবে রে, সেই দোকানদার লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করতে বাধ্য হয়। ঠিক না দিদি? একটা গাছের দিদি সেই গাছে না জল দেন দিদি, সেই গাছটা শুকিয়ে শুকিয়ে মারা যায় দিদি, সেই গাছটা শুকিয়ে শুকিয়ে মারা যায় দিদি, সেই গাছটা শুকিয়ে শুকিয়ে মারা যায়।
তুই ঠিক কথা বলেছিস ভাই, আমি সমস্ত জনগণকে একটাই কথা বলবো, আপনারা বাকি নিন, ঠিক সময় মতো বাকিটাকে পরিশোধ করুন, তাতে আপনাদেরও সুবিধা হবে আর ব্যবসাদারকে ব্যবসা করতেও সুবিধা হবে। দেখ ভাই, মনে তুই কিছু করিসনি, ছুঁচো সব জায়গায় আছে। আমি ছুঁচো তোর আমি বলেছি তাই, হ্যাঁ তোমার সঙ্গে ভাড়া ভিত্তি। রোদে তাতে ঘুরে ঘুরে তোর যা শরীরের অবস্থা, তোর তো শরীরে ভিটামিনের অভাব। হ্যাঁ মেয়েরা বলে তোর সব শিরা বেড়ে যাচ্ছে, আমি গেলে আমি কি করতে হবে বল? তোর তো দুধের সঙ্গে ডিম পোচ লাগবে। দুধ ডিম পোস? তুই খাবি? হ্যাঁ, কে দিচ্ছে আর কে নিচ্ছে? তোর যখন এত দুধ খাওয়ার শখ, এই মেয়ের সঙ্গে রাখ, তোর কোনো না দুধের অভাব হবে না। আর এই রকম মেয়ে ছেলে, তোমার যখন এত সাজের বাতিক, তুমি এই ছেলের সঙ্গে রাখো, তোমার কোনো না সাজের অভাব হবে না। এই কি করতেছিস রে? বাবার মা ড্যামো ড্যামো ড্যামো। আমার মাথার উকুন তো ধরতে পারিছি। হ্যাঁ নাকি ভর্তি বলা যাবে না। এই দেখ, তুই কোনো দায় দরকার যদি আমার বাড়ি যাস, যাবো না। তো সেদিন এমন ব্যবস্থা করবো তুই একা জানবি। হ্যাঁ যাও 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 মা, তুই যা 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 চলে যা। দেখো, আমি জানি আমি বড় ভুল করেছি, তুমি পারো না এই ভুল মানুষটাকে সারা জীবন তোমার সাথে রাখতে। হ্যাঁ, তোমার যা চেহারা, তোমার যা করতে তুমি ভুল করতে পারো না। আমি বলছি, আমি একটা বলবো? বলো। হ্যাঁ বলি, আমি বলছি তুই একটু হাসো না। ও বাবা, সত্যি সত্যি তোমার দাঁত, আমার দাঁত পুরো মুক্তা। হাই নে পুরো কুত্তা। তোমার না সবসময় আর কি। তোমাকে চাওয়া ছিল স্বপ্নই আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি, ভাবে গো তুমি একদিন জীবন সাথী। সাথী 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 আমার জীবন সাথী। তোমাকে চাওয়া ছিল স্বপ্নই আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি, ভাবে গো তুমি, ভাবিনি আমি, ভাবে গো তুমি একদিন জীবন